চাই মানাই না। কেন মানাই না? আমার মধু খাইতে কষ্ট হয়েছে, তুমি কি বেশি আসো যাও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি। এই বোতল নিয়ে উঠে আয়। না আমি আর মারবো না, উঠে আয়, তুই উঠে আয়, আয়। তাহলে আমাকে মধু কেনবে কারা? ওই ওই যদি তুমি কয়েটা পানি মিশানো তুমি কেনবে না কিনা? তাহলে খাঁটি মধু, তাহলে মানুষ কেনবে না। ভাগ্নে তাহলে বোতলটা দে। দাও তাহলে থাকতেছে না। 1 কেজি করে 200 টাকা, তাহলে 1 পোয়া কি এর 100 টাকা কিরাম হলো হিসাবটা আমি মিলেই পারতেছি না। বাড়ি গেলে আমার বউ তো শেষ ফেলে চলে যাচ্ছো। হ্যাঁ বাবু থাও তালি আজকে তাহলে একটা বাড়ি হয়ে এই গেল। হয় মামু 50 টাকা বুকা মানে 100 টাই দিয়ে গেছে। তোমার বুদ্ধি ছিল না নেই। ওর বউ বাড়ি গেলে ওটা শেষ ফেলে ধরে মাত্র 2 কেজি মধু বেচলাম, আর 1 কেজি বেচতে হলে তুই বাড়ি যাবো আমি। ও মামু 2 কেজি করে বেচলাম নাই। আরে ভাই খাবার নাই বলে 2 কেজি আমাকে 2 কেজি চা চালানো আছে না। হয় হয় ওই তাহলে আর কোথায় হলো, তুমি বসো। মামা বসতে বসতে তো মাজাদার খোয়াই হয়ে গেছে। মধু আছে মধু, খাঁটি মধু আছে মধু। সামনে তো মধু আছে, যে একটা কিনে নিয়ে যাবেন তো শীত। সামনের থেকে আসছে মধু কিনতে আসছে। সামনের দিকে চলো একটু দেখে আসি। চলো তো দেখে। আরে আল্লাহ রে, এমনি দাঁড়া, ভাই মধু কেজি কত? বেশি না তো ভাই, মাত্র 400 টাকা। ও মামা 200 টা বেশি করছে কি একটু। Oh no! দেও আমার আদা কেজি। তো নেই মধু দিবা নাকি? পেট্রোলের বোতলটা ছিল না, সেই পেট্রোলের বোতলে দিয়ে দিবানি। এই নাও বাপু তোমার আধা কেজি যাও, আমাদের 200 টাকা। খাইয়ে আসি। এত বড় বোমের শব্দ হলো মামু, তুমি শোনোনি? আমার কান মন অবাসিয়ে গেল। ওর কান তো ভাইকে গেছে, তাই আমি তো কিছু শুনতেই পারতেছি না। পুরনো ছাগলে ভাত পায় না, নতুন ছাগলের আমদানি। তুই কি যা রে মামা, তুমি চিনতিস না? আমাকে দ্বারা তো মধু কিনিল। A few moments later. ওরে মাথা কামড়ে ঢুকিয়ে দিয়েছে।
A few moments later. আমি তো নয় বাইসে আইছি, বাইক না মনে হয় আমার অনেক এতক্ষণ মাইর খাইয়ে মরিয়েই গেছি। না মামু, আমি মরিনি, আমি বাইসে রইছি। মার খেয়ে জায়গা মতন বিন্দু করে দিয়ে দিছি তো। বাইক নে, এই যে আরেকটু আছে না মধু, একটু বেশি, তারপরে 100টা মনে 150টা হলাম আমি। এইটাই দেশ সারাতে দূরের কথা, 2 চোখ দিয়ে খেলাম, দেখতেও পারবো না রে। এ মধু আছে মধু, এ মধু খাতি মধু আছে মধু। ভাই দাঁড়ান দাঁড়ান, এই একটু মধু টেস্ট করে দেই। ভাই মধু তো দিছেন, মধুর মধ্যে চিংড়ি মাছ ধরছে কেনেন ভাই? বাইক নে, মধুর মধ্যে চিংড়ি মাছ দৌড়ে বেড়াচ্ছে কেন? আরে মামা, তাহলে সেই সময় মধুর মধ্যে 1 মগ পানি মিশাইলাম না, কোনতে পানি মিশাইলে? ওই খালের মধ্যে 1 মগ পানি উঠাইলাম, সেই সময় মনে হয় খালের মধ্যে 3-4 চিংড়ি মাছ উঠে আইলো। দেন পুরো দায় আমার। আমি পারি না আমি আর তো পারি না, কইস কোন বেজাল আছে আমি তো কেন বুঝিস। মরি না। সে নেই বেজাল, সে নেই আমি। এই নেন ভাই মধু, এই নেন, টাকা কড়া দেন এই নেন ভাই। 500। কি করলেন সেই সময়? ডাক করো বাইক নে, তুমি 400 টাকা দাও আর আমি নি 700। আমু, হিসাবটা কিরম গড়বড় লাগতেছে। আমারে দিলে 400, তুমি নিলে 700। আমি বড় না, তুমি বাইক নিয়ে মানুষটা তুমি ওই রাখো। আচ্ছা, রাখলাম। চলো। মানুষকে ঠকাবেন না, খাঁটি মধু বলে পানি ভেজাল মধু বিক্রি করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন।